আমরা প্রপোজাল নাটকটার ফার্স্ট দুটো পার্ট আমরা অলরেডি পড়ে নিয়েছি। আজকে আমরা পার্ট 3 পড়ব। এরপরেও আরো দুটো ক্লাস আমাদের লাগবে। প্রপোজাল নাটকটা একটু বড় তো, যদিও একাঙ্ক নাটক ওয়ান অ্যাক্ট প্লে, তা নাটক যে কোনো গল্পের থেকে একটু বেশি বড়, সেই কারণে অনেকগুলো ক্লাস লাগছে। একটু ধৈর্য ধরে ভিডিও ক্লাসগুলো ফলো করো, তাহলেই বোঝা যাবে আশা করি। আমরা আজকে পার্ট 3 পড়ব। আগের দিন আমরা পড়েছিলাম যে অক্সেন মিডোজ নিয়ে, হু ওনস দ্য ল্যান্ড, এই বিষয় নিয়ে আর্গুমেন্ট চলছে between Natalia and Lomov. Lomov came to propose to Natalia to marry her, but in reality they started fierce quarrel over the possession of the land, namely Oxen Meadows. এই হইচই কাণ্ড দেখে অবশেষে সুবুকও আসতেন যে কি ব্যাপারটা হচ্ছে জানার জন্য। নাতালিয়া সুবুকভ আসার পরে বলছে, অভিযোগ করছে, পাপা প্লিজ টেল দিস জেন্টলম্যান হু ওনস গ্রিন মেডোজ, উই অর হি। বাবা, এই ভদ্রলোককে বলে দাও যে সবুজ তৃণক্ষেত্রগুলো কাদের, আমাদের না তার, এই ব্যক্তির। সুবুকভ বলছে লোমবের উদ্দেশ্যে, টু লোমব, ডার্লিং, দ্য মিডোজ আর আওয়ার্স, মিডোটা আমাদের। দেখো, সুবুকভের বলার অভ্যাস তোমরা জানো যে তার প্রতি খারাপ মনোভাব থাকলেও মুখে এমন ফ্লাওয়ারি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে সে। আগেই আমরা দেখেছিলাম প্রিসিয়াস, ডার্লিং, হ্যাঁ, এইসব বলছে। লোমব বলছে তখন তার উত্তরে, বাট প্লিজ স্টিফানিজ, হাউ ক্যান দে বি ইয়োরস, কিন্তু সেগুলো কি করে আপনাদের হলো? ডু বি এ রিজনেবল ম্যান, রিজনেবল মানে যুক্তিবাদী, হ্যাঁ, যুক্তিবাদী হন। মাই আন্টস গ্র্যান্ডমাদার, সেই যে কথাগুলো বলছিল সেগুলো আবার রিপিট করছে। মাই আন্টস গ্র্যান্ডমাদার গেভ দ্য মিডোজ ফর দ্য টেম্পোরারি অ্যান্ড ফ্রি ইউজ অফ ইউর গ্র্যান্ডফাদার্স পেজেন্টস, যে আমার কাকিমার ঠাকুমা এই মিডোটার সাময়িকভাবে ব্যবহার করবার জন্য ফ্রিতে দিয়েছিল কাদের, না আপনার মানে সুবুকভের দাদুর কৃষকদের। The peasants used the land for 40 years. প্রায় 40 বছর ধরে এই কৃষকরা এই জমিটা অধিকারে রয়েছে, and got as accustomed to it as if it was their own. এবং তাদের এই accustomed হয়েছে, অভ্যস্ত, habituated হয়ে গেছে এমন ভাবে যেন এটা তাদেরই হয়ে গেছে। When it happened that, যখন এই ব্যাপারটা ঘটলো, যে কি ঘটলো আর বলতে দিল না, তার আগেই সুবুকভ বলে উঠলো, excuse me my precious, you forget just this, that the peasants did not pay your grandmother and all that because the meadows were in dispute and so on. যাই হোক, এক্সকিউজ মি, ক্ষমা করবেন, হ্যাঁ, ইউ ফরগেট জাস্ট দিস, তুমি এই কথাটা প্রায় ভুলেই গেছো যে কৃষকরা তোমার ঠাকুমাকে, হ্যাঁ, কি ডিড নট পে, কোনো পয়সা করে দেয়নি, and all that because the meadows are in dispute and so on, তার কারণ হলো এই তৃণক্ষেত্রটা একটা বিতর্কের কেন্দ্রবিন্দু হয়েছিল যে এটা অধিকারটা কার, এই নিয়ে একটা চলছিল। and now everybody knows that they are ours, এখন প্রত্যেকেই জানে যে এটা আমাদের হয়ে গেছে। it means that you have not seen the plan, মানেটা এই দাঁড়াচ্ছে যে তুমি প্ল্যানটা দেখোনি। লোমব, I will prove it to you that they are mine, আমি প্রমাণ করে ছাড়বো যেগুলো
আমাদের। সুবুকু বলছে ইউ ওয়ান্ট প্রুভ ইট মাই ডার্লিং, তুমি এটা প্রমাণ করতে পারবে না। আই শ্যাল, আমি প্রমাণ করেই ছাড়বো। সুবুকু বলছে ডিয়ার ওয়ান হোয়াই ইয়েল লাইক দ্যাট, কেন ইয়েল করছো? ইয়েল মানে এরকম চিৎকার চেঁচামেচি করছো কেন? ইয়েল মিন্স শাউটিং অ্যাট দ্য টপ অফ ওয়ান্স ভয়েস, খুব জোরে চিৎকার করে ওঠাকে ইয়েল বলা হয়। অ্যান্ড ওয়ান্ট প্রুফ এনিথিং জাস্ট বাই ইয়েলিং, শুধু চিৎকার করে কোনো কিছু প্রমাণ করতে পারবে না। আই ডোন্ট ওয়ান্ট এনিথিং অফ ইয়োর্স, আমি তোমাদের কিছু চাই না। অ্যান্ড ডোন্ট ইন্টেন্ড টু গিভ আপ হোয়াট আই হ্যাভ, ইন্টেন্ট মানে ডিজায়ার করা, ইচ্ছা করা। আমিও চাই না আমাদের যা আছে তা ত্যাগ করতে। হোয়াই শুড আই, কেনই বা আমি ত্যাগ করব? And you know, my beloved, that if you propose to go on arguing about it, I would much sooner give up the meadows to the peasants than to you. এবং তিনি আরো ভয় দেখাচ্ছেন যে যদি, বিলাভেড বলছেন, হ্যাঁ প্রিয়, সম্বোধন করছে কিন্তু বলছে থ্রেটেনিং ওয়েতে, ভয় দেখিয়ে, যে যদি তুমি এইভাবে তর্ক করতে থাকো, আর্গিউ করতে থাকো এই নিয়ে, হ্যাঁ আমি বরং এই তৃণক্ষেত্রটা কৃষকদের দিয়ে দেব তোমাকে দেওয়ার থেকে। এই হলো কথা। লো বলছে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারলাম না। হাউ হ্যাভ ইউ দ্য রাইট টু গিভ অ্যাওয়ে সামবডি এলস প্রপার্টি, অন্য কারো প্রপার্টি, সম্পত্তি আপনার দিয়ে দেওয়ার রাইট হয় কি করে? রাইট মানে অধিকার, অধিকার আসে কি করে যে আমি আমার সম্পত্তি আপনি দিয়ে দেবেন লোককে, এটা অধিকার আসছে কি করে? সুবুকু বলছে ইউ মে টেক ইট দ্যাট আই নো whether I have the right or not, তুমি ভেবে নিতে পারো, হ্যাঁ এটা মনে করে নিতে পারো যে I know whether I have the right or not, হ্যাঁ আমার রাইট আছে না নাই সেটা আমি জানি। Because young man, I am not used to being spoken to in that tone of voice, কারণ যুবক, হে যুবক ব্যক্তি, হ্যাঁ আমার সঙ্গে এরকম টোনে, এরকম কণ্ঠস্বরে চিৎকার করে আমি কথা বলতে, কেউ কেউ কথা বলেছে বলে আমার জানা নেই, বা আমার এরকম কথা বলায় অভ্যস্ত নয়, কথা শোনার অভ্যাস নেই আমার, অ্যান্ড সো অন, তা সো অন বলার অভ্যাস ইত্যাদি ইত্যাদি। I young man, young man, am twice your age, আমি তোমার দ্বিগুণ বয়সী। তার মানে এখান থেকে বোঝা গেল যে সুবুকপের বয়স কত। সুবুকপের তাহলে হবে কত? টুয়াইস মানে দ্বিগুণ। আমরা জানি লোমবের বয়স কত? 35। এখন সুবুকপের বয়স তার দ্বিগুণ, তার মানে কত দাঁড়াচ্ছে? 70 বছর। তাহলে সুবুকপের বয়স যদি শর্ট প্রশ্ন পড়ে আমাদের লিখতে হবে যে 70 বছর, যে আমি তোমার দ্বিগুণ বয়সী, and asks you to speak to me without agitating yourselves, all that, agitating মানে নিজেকে স্টিমুলেটিং করা, উত্তেজিত করা, উত্তেজিত না করে তুমি আমার সঙ্গে কথা বলবে, আমি তোমার থেকে অনেক বয়সে বড়, দ্বিগুণ বয়সী। লোম বলছে নো, ইউ জাস্ট থিঙ্ক আই এম এ ফুল and want to have me on, আপনি ভেবেছেন যে আমি একজন ফুল, বোকা, এবং I and want to have me on, এইভাবেই আমার উপরে করতে চাইছেন, আমার উপরে খবরদারি ফলাতে চাইছেন। You call my land yours and then you want me to talk to you calmly and politely, আপনি আমার ল্যান্ডটা, আমার জমিটাকে নিজের বলে দাবি করছেন, আবার তারপরে আপনার সঙ্গে কামলি, শান্তভাবে, politely মানে ভদ্র নম্রভাবে কথা বলতে বলছেন। গুড নেইবার্স ডোন্ট বিহেভ লাইক দ্যাট, স্টিফেনিজ, হ্যাঁ স্টিফেনিজ, ভালো যারা প্রতিবেশী হয় তারা কখনোই এরকম আচরণ করে না। ইউ আর নট এ নেইবার, আপনি তো প্রতিবেশী নন, ইউ আর গ্র্যাবার, অপরের জমির গ্র্যাবার, দখলকারী। সুবুকো বলছে হোয়াটস দ্যাট, হোয়াট ডিড ইউ সে, কি বললে, কি বললে, বলে সুবুকো চিৎকার করে উঠছে। হ্যাঁ নাতালিয়া বলছে পাপা সেন্ড দ্য মোয়ার্স আউট টু দ্য মিডোজ অ্যাট ওয়ান্স, বাবা ঘাস কাটুরিয়াদের আজকেই তৃণক্ষেত্রে পাঠিয়ে দাও ঘাস কাটবার জন্যে, মানে
তাদের জমিটা যে সেটা বোঝানোর জন্য সেই জমিতে তারাই ঘাস কাটাবে। সুবুকে বলছে হোয়াট ডিড ইউ সে স্যার? কি বললেন? সেটা ছাড়েনি। কি বলে? আমাকে গ্র্যাবার বললে? অপরের জমি দখলকারী বললে? এটা সুবুকে ধরেছে। Natalie বলছে oxen meadows are ours and I sand give them up, sand give them up, sand give them up. বলছে অক্সেন মিডোজ গুলো, তৃণক্ষেত্রগুলো আমাদের, এবং স্যান্ড মানে শ্যাল নট, আমি এগুলো গিভ আপ করা মানে ত্যাগ করা, তার অধিকার ছাড়বো না এসব বলছে। নাথালিয়া বলছে। লোমো বলছে উইল সি, আমরা দেখবো। আই উইল হ্যাভ দ্য ম্যাটার টেকেন টু কোর্ট, আমি কোর্টে নিয়ে যাব। কোর্ট মানে আদালতে ব্যাপারটা নিয়ে যাব। and then I will show you, তারপরে তোমাকে দেখাবো তোমাদেরকে। সুবুক বলছে টু কোর্ট, আদালতে? ইউ ক্যান টেক ইট টু কোর্ট অ্যান্ড অল দ্যাট, তুমি কোর্টে নিয়ে যেতে পারো বা যা খুশি করতে পারো, ইউ ক্যান, তুমি নিয়ে যেতে পারো। আই নো ইউ, আমি তোমাদের মতো লোককে চিনি। ইউ আর জাস্ট অন দ্য লুক আউট ফর এ চান্স টু গো টু কোর্ট, তোমরা একটা অজুহাত খোঁজার চেষ্টা করছো, সুযোগ খুঁজছো যেভাবে হোক কোর্টে যাবে, অ্যান্ড অল দ্যাট, এই সব ব্যাপার। ইউ পেটি ফোজার, পেটি ফোজার মানে মামলাবাজ, মানে যারা সামান্য কেস নিয়ে, পেটি মানে ছোটখাটো ব্যাপার নিয়ে, হ্যাঁ, যারা মামলা করে, এরকম মানে লয়ার, উকিলকে বলে পেটি ফোজার। লয়ার হু টেক্স পেটি কেসেস। তাহলে মনে রাখতে হবে যে কে কাকে পেটি ফোজার বললো। সুবুকভ লোমবকে পেটি ফোজার বললো। দেখবে অনেকগুলো এরকম এখন আসবে টার্ম, যেগুলো গালাগালের টার্ম, সেগুলো কে কাকে বলেছে আমাদের প্রশ্নে পড়ে, এগুলো মনে রাখতে হবে। পেটি ফোজার তাহলে কে বললো, কাকে বললো? সুবুকভ বললো লোমবকে। পেটি ফোজার মিন্স এ লয়ার হু টেক্স পেটি কেসেস। পেটি মানে ছোটখাটো কেস, কারো গাছ কেউ কেটে নিয়েছে, কি বেড়া সরিয়ে নিয়েছে, ছোটখাটো ব্যাপার, তাই নিয়ে ঝগড়া, একদম আদালতে যাওয়া। all your people are like that, তোমাদের বাড়ির বা তোমাদের মতো তোমাদের যারা পরিবারের লোকেরা সবাই এরকম, all of them, সবাই এরকম। লোমো বলছে never mind about my people, আমাদের লোকেদের নিয়ে আপনাদের চিন্তা করার দরকার নেই। the Lomobs have all been honorable people, লোমবরা সব দিন সম্মানীয়, honorable মানে সম্মানীয়, respectable, and not one has ever been tried for embezzlement, কেউই embezzlement প্রতারণার জন্যে, embezzlement মানে প্রতারণা, আর্থিক তজরুপ যেটাকে বলা হয়, হ্যাঁ, misappropriation of money, embezzlement মানে প্রতারণা, আর্থিক তজরুপ, হ্যাঁ, কেউই ট্রাইড মানে এখানে চেষ্টা করা নয়, মানে ট্রায়াল, ওই যে আদালতে তার নামে কোনো বিচার হওয়া বা এরকম কিছু, তাকে বলে ট্রাই। আর্থিক তজরুপের জন্য কেউই, হ্যাঁ, বিচার 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 খাটেনি। লাইক ইউর গ্র্যান্ডফাদার, যেরকমটা আপনার দাদু খেটেছিল আর্থিক তজরুপের কারণে। সুবুকো বলছে ইউ লেমবস হ্যাভ হ্যাড লুনাসি ইন ইউর ফ্যামিলি, অল অফ ইউ। বলছে হে, তোমাদের ইনসানিটি, লুনাসি মানে পাগলামি, হ্যাঁ, তোমাদের পরিবারের সবারই একটু পাগলামি দশা আছে, ছিটালগ্রস্ত আছো তোমরা, অল অফ ইউ, তোমরা সবাই। নাতালিয়া বলছে অল সবাই সবাই, তোমাদের সবাই পাগলা। Subbu বলছে your grandfather was a drunkard and your younger aunt Nastasia Mahalovna ran away with an architect and so on. দেখো ঝগড়া লেগেছিল কি নিয়ে? জমির নিয়ে। এখন একে অপরের ওয়াশিং ডার্টি লাইলেন ইন পাবলিক, যেটাকে বলে পাবলিক, সবার সামনে, মানে ঘরের কেচ্ছা কেলেঙ্কারি সব বার করে আনা, সেটা ঝগড়ার সময় লোক করে না, কোন্দল আমরা দেখেছি, হ্যাঁ, অনেকেই হয়তো কিরকম কোন্দল লাগা হয়। এখন তারা কোন্দল লেগেছে কি নিয়ে? জমির অধিকার নিয়ে, কিন্তু তাদের কেচ্ছা কেলেঙ্কারি সব বাইরে নিয়ে আসছে।
বলছে তোমার দাদু হচ্ছে ড্রাঙ্কার মানে মাতাল, আর তোমার ছোট পিসি নাস্তাসিয়া মেহলবনা রান উইথ অ্যান আর্কিটেক্ট, একজন বিল্ডার স্থপতিবিদের সঙ্গে তোমার ছোট যে পিসি নাস্তাসিয়া মেহলবনা পালিয়েছে, অ্যান্ড সো অন, এরকম আরো অনেক কিছু। লোমো বলছে অ্যান্ড ইওর মাদার ওয়াজ হামব্যাকড। লোমো ছাড়বে না, তার নামে অনেক কথা বলেছে। লোমো বলছে তোমার তো মা হচ্ছে হামব্যাকড, কুঁজো। হামব্যাকড, ব্যাকটা পিঠটা হাম্প একটু কুঁজ আছে। ক্লাচেস অ্যাট ইজ হার্ট, এবারে ক্লাচেস মানে খামচে ধরা, তার বুকটা ধুকপুক শুরু হয়েছে, পালপিটেশন, থ্রবিং অফ হিজ হার্ট হ্যাজ স্টার্টেড, সো হি ক্লাচেস অ্যাট হিজ হার্ট, তার হৃৎপিণ্ডের কাছে, বুকের কাছে সে খামচে ধরছে। সামথিং পুলিং ইন মাই সাইড, কিছু একটা যেন টান ধরছে। মাই হেড হেল্প ওয়াটার, আমার মাথাটা কেমন করছে। হেল্প ওয়াটার, কে বলছে? লোমব বলছে। সেদিকে খেয়াল নেই, কিন্তু একজন লোক অসুস্থ হয়ে যাচ্ছে, সেদিকে খেয়াল নেই, ঝগড়ার মুডে সবাই আছে তো। সুবুকু বলছে ইয়োর ফাদার ওয়াজ গাজলিং গ্যামলার, তোমার বাবা শুধুমাত্র, দাদু তো মাতাল ছিলই, তোমার বাবা ছিল কিরকম? গাজলিং গ্যামলার, মাতাল, গাজলিং, আর গ্যামলার, গ্যামলার মানে যে বেটার, মানে BETTOR বলতে পারো, মানে জুয়ারি, বুঝলে? তাহলে তো মাতাল এবং জুয়ারি দুটোই ছিল তোমার বাবা। নাতালিয়া বলছে and there have not been many backbiters to equal your aunt, তোমার কাকিমার মতো হ্যাঁ এরকম ব্যাকবাইটার্স, পেছনে আজে বাজে কথা বলা লোকের সংখ্যা খুব কম, তোমার তার সমান কেউ হবে না। লোমো বলছে মাই লেফট ফুট হ্যাজ গান টু স্লিপ, আমার বাঁ পাটা যেন অবশ হয়ে গেছে, স্লিপ হয়ে গেছে। ইউ আর অ্যান ইন্ট্রিগার, কিন্তু বলতে ছাড়ছে না, তার নামে অনেক কথা বলছে, সেও এবারে ছাড়ছে না। ইন্ট্রিগার, ইন্ট্রিগার ইন্ট্রিগার মানে কনস্পিরেটর, হ্যাঁ ষড়যন্ত্রকারী। ও মাই হার্ট, আমার হৃৎপিণ্ডটাই কি হলো। অ্যান্ড ইট ইজ অ্যান ওপেন সিক্রেট, ওপেন সিক্রেট কথাটার মানে জানতে হবে যে এটা সবাই জানে কিন্তু গোপন কথা, কেউ সামনাসামনি বলছে না যে এই ব্যাপারটা, কিন্তু সবাই জানে। সেটাকে বলে ওপেন সিক্রেট। ইট ইজ অ্যান ওপেন সিক্রেট দ্যাট বিফোর দ্য লাস্ট ইলেকশন, সবাই জানে গোপন কথাটা। কি গোপন কথাটা? যে গত ইলেকশনের আগে, নির্বাচনের আগে, ইউ ব্রাই মানে ব্রাইব বলতে যাচ্ছিল মনে হয়, BRIBE, ঘুষ দিয়েছিলে কিছু একটা আদায় করবার জন্য। আই ক্যান সি স্টার্স, কিন্তু বলতে পারলো না, চারদিকে তারা দেখছে। হোয়ার ইজ মাই হ্যাট, কোথায় আমার টুপিটা গেল? নাতালি বলছে ইট ইজ লো, ইট ইজ ডিসঅনেস্ট, ইট ইজ মিন, কি নীচ, কি অসৎ, কি লো, মিন মানে লো বা নিচু, নিজ মানসিকতার লোক, আজে বাজে কথা বলছো তুমি, মিথ্যে কথা। সুবুক বলছে and you are just a malicious double-faced intriguer, yes. ইন্ট্রিগার বলেছিল কাকে? লোমো সুবুকদের বলেছিল তোমরা হচ্ছে ইন্ট্রিগার, কনস্পিরেটর, ষড়যন্ত্রকারী। এখন সে বলল ম্যালিসিয়াস, ঈর্ষাপরায়ণ, শুধু ঈর্ষাপরায়ণ না, ডাবল ফেস্ট। ডাবল ফেস্ট মানে দুমুখো, মানে যে কিনা হিপোক্রিট বলা যেতে পারে। হিপোক্রিট মানে ভণ্ড, হ্যাঁ ইন্ট্রিগার, তুমিও ভণ্ড এবং কি ষড়যন্ত্রকারী, ঈর্ষাপরায়ণ ব্যক্তি। ইয়েস, হ্যাঁ। লোমো বলছে হেয়ার ইজ মাই হ্যাট, এই তো আমার টুপিটা পেয়েছি। মাই হার্ট, আমার হৃৎপিণ্ডটা কেমন হচ্ছে। হুইচ ওয়ে, কোন দিকে দিয়ে যাব? হোয়ার ইজ দ্য ডোর, কোথায় দরজা? ও আই থিঙ্ক আই এম ডাইং, মনে হচ্ছে আমি মরে যাচ্ছি। মাই ফুট ইজ কোয়াইট নাম্ব, আমার পাটা যেন নাম্ব হয়ে গেছে, অসাড় হয়ে গেছে, অবশ হয়ে গেছে। গোস টু দ্য ডোর, দরজার দিকে এগিয়ে গেল কোন রকম চলতে চলতে। সুবুকু বলছে ফলোইং হিম, পেছনে যেতে যেতে, and don't set foot in my house again, আমার বাড়িতে কখনো আর পা রেখো না।
তাহলে টেক ইট টু দ্য কোর্ট, আদালতে নিয়ে যেতে চাও তো নিয়ে যাও, উইল সি, আমরা দেখে নেব। লোমব স্ট্যাগার্স আউট, স্ট্যাগার মানে টলমল করা, লোমব টলমল করতে করতে বাইরে বেরিয়ে গেল। সে বলছে ডেভিল টেক হিম, শয়তান তাকে নিয়ে নিক, ওয়াকস অ্যাবাউট ইন এক্সাইটমেন্ট, হ্যাঁ উত্তেজিত হয়ে এদিক সেদিক হাঁটাচলা করছে। নাতাল যে হোয়াট রাস্কেল, কি বদমাস, রোগ, রাস্কেল মানে বদমাস। হোয়াট ট্রাস্ট ক্যান ওয়ান হ্যাভ ইন ওয়ানস নেইবার আফটার দ্যাট, এইরকম আচরণ করার দেখলে কে আর নেইবারকে বিশ্বাস করবে, প্রতিবেশীকে কেই বা ট্রাস্ট করবে, বিশ্বাস করবে। সে বলছে দ্য ভিলেন, দ্য স্কেয়ার ক্রো, ভিলেন মানে খলনায়ক, দ্য স্কেয়ার ক্রো, কাকতাড়ুয়া, এইসব বলছে শুভক্ষোভ। দেখো অনেকগুলো গালাগাল কিন্তু মনে রাখতে হবে। ডাবল ফেস্ট ইন্ট্রিগার কে কাকে বলেছে না শুভকোপ কাকে বলেছে, লোমবকে বলেছে। শুভকোপ তাকে আবার বললো ভিলেন, স্কেয়ারক্রো। নাতালিয়া তাকে বললো রাস্কেল। হ্যাঁ, আবার শুভকোপ অভিযোগ করছিল যে তার দাদু হচ্ছে ড্রাঙ্কার এবং লোমবের, এবং আরো বললো যে লোমবের বাবা হচ্ছে একজন গাজলিং গ্যাম্বলার। গাজলিং গ্যাম্বলার মানে যে কিনা মাতাল এবং জুয়ারি। আবার লোমব তাকে বলল ইন্ট্রিগার। নাতালি বলছে দ্য মনস্টার, মনস্টার মানে কি বলবো, দৈত্য বা শয়তান। ফার্স্ট হি টেকস আওয়ার ল্যান্ড, প্রথমত সে আমাদের জমিটাই নিয়ে নিচ্ছিল, and then he has the impudence to abuse us, তারপরে ইম্পিউডেন্স, অডাসিটি, অধ্যত্ত, তার এত অধ্যত্ত হয়েছে, টু অ্যাবিউজ আস, আমাদের গালাগাল করছে। শুভকোপ বলছে and the blind hen, yes, that turnip ghost has the confounded cheek to make a proposal and so on. What a proposal! শুভকোপ তখন বলছে সে ব্লাইন্ড হেন মানে কানা মুরগি এক্ষুনি দরজা খুঁজে পাচ্ছিল না, সেই কারণে তাকে ব্লাইন্ড হেন বলছে মনে হয়, যে ব্লাইন্ড হেন কানা মুরগি, ইয়েস দ্যাট টার্নিপ ঘোস্ট, ওলকপি খেকো ভূত, has the confounded cheek to make a proposal, তার কোন হতচ্ছাড়া মুখ নিয়ে হ্যাঁ প্রস্তাব করতে আসে, কি একটা প্রস্তাব নিয়ে এসেছে, এরকম বলছে। মানে তাকে একজন সাবস্ট্যান্ডার্ড বা খুব বাজে সেন্সে তাকে এই গালাগালগুলো দেওয়া হচ্ছে। কনফাউন্ডেড মিন্স ড্যাম্পড, কনফিউজ মানে বিপর্যস্ত, হ্যাঁ বা হতচ্ছাড়া বলতে পারো, হতচ্ছাড়া মুখে প্রস্তাব নিয়ে এসেছে, এরকম বলছে। না তা বলছে হোয়াট প্রপোজাল, কি প্রস্তাব। শুরু করছে হোয়াই হি কেম হিয়ার সো অ্যাজ টু প্রপোজ টু ইউ, সে এসেছিল তোমাকে বিয়ের প্রস্তাব নিয়ে। নাতালিয়া টু প্রপোজ টু মি, হোয়াই ডিড নট ইউ টেল মি সো বিফোর, আমাকে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল, কেন তুমি আগে বলনি বাবা। শুভ বলছে সো হি ড্রেসেস আপ ইন ইভিনিং ক্লোথস, সেই কারণে সে সান্ধ্য পোশাক পরে এসেছে, পার্টিতে যাওয়ার ড্রেস পরে এসেছে। দ্য স্টাফড সসেজ, দ্য ঠাসা সসেজ, হ্যাঁ সসেজ মানে জানো মাংসের একটা প্রিপারেশন, যেটা লম্বাটে ধরনের হয়, এতে মাংস ভরা থাকে। দ্য ওয়াইজেন ফেস্ট ফ্রাম্প, ওয়াইজেন ফেস্ট মানে মানে ওয়াইজেন্ট মানে জানো যার গালটা টুকরে যায় বা এরকম, হ্যাঁ চামড়াটা ঝুলে যায় বয়সকালে, সেই জন্য তার তো বয়স হয়ে যাচ্ছে ভেতরে ভেতরে, সেই কারণে হ্যাঁ তারাও জানে, সেই জন্য তাকে বলছে ওয়াইজ অ্যান্ড ফেস্ট, হ্যাঁ বুড়িয়ে যাওয়া বা মুখটা একদম হয়ে যাওয়া, মুখে বলিরেখা হওয়া, মুখে বলিরেখা হওয়া বা কোঁচকানো মুখওয়ালা, হ্যাঁ। ফ্রাম্প, ফ্রাম্প মানে যে একটা বেঢপ পুরনো টাইপের পোশাক পরে তাকে ফ্রাম্প বলে, যার কোনো মডার্ন যে ড্রেস কোড সম্পর্কে যার সেন্স নেই তাকে ফ্রাম্প বলা হয়। কারণ ইভিনিং ড্রেস পরে সে প্রতিবেশীর বাড়ি এসেছে, সেই জন্য তাকে বলছে ওয়াইজ অ্যান্ড ফেস্ট ফ্রাম্প, বুড়ো বা মুখে বলিরেখা যুক্ত,
হ্যাঁ, পোশাক সম্পর্কে ধারণা নেই এমন ব্যক্তি, এরকম মানে বলতে পারো। মানে এগুলো স্রেফ গালাগাল এবং খুব রাগের বশে শুভকব তার উদ্দেশ্য করে যাচ্ছে। নাতালিয়া বলছে, টু প্রপোজ টু মি, আমাকে বিয়ের প্রস্তাব নিয়ে। ফলস ইনটু এন ইজি চেয়ার অ্যান্ড ওয়েলস, তখন সে একটা ইজি চেয়ারে ধপ করে বসে পড়ে ওয়েলস ওয়েলস মানে বিলাপ করতে শুরু করলো। ব্রিং হিম ব্যাক ব্যাক ব্যাক, ব্রিং হিম হিয়ার, তাকে ফিরিয়ে নিয়ে আসো, ফিরিয়ে নিয়ে আসো। তার মানে এটা একটা ক্যারিকেচার করা হয়েছে ফার্স বলে। তার মানে এখানে মেয়েদের পজিশনটা বোঝানো হচ্ছে। নাতালিয়া অলসো ডিড নট ওয়ান্ট টু বি এ বার্ডেন টু হিজ ফাদার। আবার সুবুকভ অলসো ওয়ান্টেড his daughter to be married off anyhow, কারণ সুবুকভ তার মেয়েকে যেভাবেই হোক বিয়ে করে দিতে মানে অপরের হাতে তুলে দিতে পারলে বাঁচে। আবার নাতালিয়াও তার বাবার কাছে বোঝা হয়ে থাকতে চাইছে না। মেয়েদের কন্ডিশনটা এখানে তুলে ধরা হচ্ছে। শুরু বলছে, ব্রিং হুম হিয়ার, কাকে নিয়ে আসার কথা বলছো? কুইক কুইক, আই এম ইল, ফেচ হিম, হিস্টোরিক্স, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, আমি অসুস্থ হয়ে পড়ছি। ফেচ হিম, ফেচ হিম মানে ব্রিং হিম ব্যাক। হিস্টোরিক্স, হিস্টোরিক্স মানে, hysterics means an expression of extreme fear or excitement, খুব উত্তেজনার বশে যখন লোক হাত পা কাঁপিয়ে একদম ছটপট করে, সেটার অবস্থাটাকে হিস্টেরিক্স বলা হয়। an expression of wild excitement or fear. নাতালিয়ার সেরকম অবস্থা হচ্ছে। শুভকে বলছে, হোয়াটস দ্যাট, কি ব্যাপার, কি হলো? হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ, তোমার কি হলো? ক্লাচেস হিজ হাইট, মাথাটা খামচে ধরলো। ও আনহ্যাপি ম্যান দ্যাট আই অ্যাম, কত দুঃখী মানুষ না আমি, আমি কতই না দুঃখী মানুষ। আই উইল শুট মাইসেলফ, আমি নিজেকেই গুলি করে মারবো। আই উইল হ্যাং মাইসেলফ, আমি নিজেই ফাঁসি কাটে ঝুলবো। নাতালি, আই এম ডাইং, ফেচ হিম, আমি মরে যাচ্ছি, তাকে ডেকে আনো। শুভকে বলছে, অ্যাট ওয়ান্স, ডোন্ট ইয়েল, এক্ষুনি যাচ্ছি, এরকম চিৎকার করো না। রানস আউট এ পথ, নাতালিয়া স্টেপানোভনা ওয়েলস, শুভকভ দৌড়ে বেরিয়ে গেল ঘর থেকে লোমককে ডেকে আনবার জন্যে। এ পথ, একটু নীরবতা বা একটু থামলো, সবাই কেউ কথা বলছে না। নাতালিয়া স্টেপানোভনা ওয়েলস, নাতালিয়া স্টেপানোভনা বিলাপ করছে। নাতালিয়া বলছে, হোয়াট হ্যাভ দে ডান টু মি, ফেচ হিম ব্যাক, ফেচ হিম ব্যাক, তারা আমার কি না করলো, হ্যাঁ, কি ক্ষতিটাই না করলো, তাকে ডেকে আনো, তাকে ডেকে আনো। দেখো, তোমরা বলছিলে কিছু ওয়ার্ড নোটস গুলো দেওয়া হয়নি আগে। আমরা এই পড়ানোর সময় বা মানে বলার সময় বলতে বলতে অনেক কথাই বলা হচ্ছে, সেগুলো একটা লিখিত আকারে এখন দেওয়া হচ্ছে। দেখো, রিজনেবল মিন্স রেশনাল মানে যুক্তিবাদী বা যুক্তিবোধ সম্পন্ন ব্যক্তি। অ্যাকাস্টমড মানে হ্যাবিচুয়েটেড বা অভ্যস্ত। পিজেন্টস মানে ফার্মার্স, জানো। প্ল্যান মানে স্কিম, স্কিমটা দেখোনি, বলছে না যে তোমার প্ল্যানটা দেখা নেই। ইয়েলিং, শাউটিং এট দ্য টপ অফ ভয়েস, খুব জোরে চিৎকার করা। ইন্টেন্ট মানে ডিজায়ার বা ইচ্ছা। হেজিটেটিং মানে স্টিমুলেটিং মানে উত্তেজনাকর, নিজেকে উত্তেজিত করা। মাওয়ার্স মানে গ্রাস কাটার্স, ঘাস কাটুরিয়া। পেটিফোজার মানে ল টেক্স পেটি কেসেস, একজন আইনজ্ঞ বা উকিল যে কিনা ছোটখাটো কেস নিয়ে লড়ে। এমবেজেল মানে মিস অ্যাপ্রোপ্রিয়েশন মানে অর্থ তজরুপ। লুনাসি মানে ইনসানিটি বা পাগলামি। ড্রাঙ্কার মানে অ্যালকোহলিক বা। আর্কিটেক্ট মানে ম্যাসন মানে যে কিনা বা বিল্ডার, যে স্থপতিবিদ। হামব্যাকড মানে স্টুপড বা কুঁজো। গাজলিং মানে ডাঙ্কার্ড। গ্যামলার মানে বেটার বা পান্টার বা জুয়ারি যাকে বলা হয়।
ব্যাকবাইটার্স মানে গসিপার, যে কিনা পেছনে অনেক লোকের পেছনে কুৎসা রটায়। ইন্ট্রিগার মানে কনস্পিরেটর বা কি, কনস্পিরেটর মানে কি, ষড়যন্ত্রকারী। ম্যালিসিয়াস মানে স্পাইটফুল, ঈর্ষাপরায়ণ। ডাবল ফেসড মানে হিপোক্রিটিক্যাল, ভণ্ড। নাম মানে প্যারালাইজড বা অবশ হওয়া। রাস্কেল মানে রোগ বা বদমাস। স্কেয়ারক্রো মানে মডেল অফ এ ম্যান টু ফ্রাইটেন অ্যাওয়ে বার্ডস, পাখিদের তাড়ানোর জন্য যে মানুষের মডেল করা হয়, কাকতাড়ুয়া। মনস্টার মানে ডেমন বা দানব। ইম্পিউডেন্স মানে অডাসিটি, ঔদ্ধত্য। কনফাউন্ডেড মানে কনফিউজড বা ড্যাম্পড। কনফিউজড মানে বিপর্যস্ত, ড্যাম্পড মানে কি বলবো, হতচ্ছাড়া বলতে পারো, গোল্লায় যাও বলে না। ওয়াইজেন ফেস্ট মানে উইদার্ড অ্যাপিয়ারেন্স, মানে বয়সকালে যেরকম চামড়া কুঁচকে যায় সেরকম মুখ। হ্যাঁ, লোমবকে এই গালাগালটা দিচ্ছে। ওয়াইজেন ফেস্ট। ফ্রাম্প, ফ্রাম্প মানে কি, ড্রেসড ওল্ড ফ্যাশন ক্লোথস, যে কিনা পুরনো টাইপের পোশাক পরেছে, নিজেকে মনে করছে যে খুব ভালো দেখাচ্ছে, কিন্তু এমন ড্রেস পরেছে যেটা খুব একটা ভালো নয় বা লোকের চোখে দৃষ্টিকটু লাগছে। হিস্টেরিক্স মানে an expression of extreme excitement, প্রচন্ড উত্তেজনায় যে কাঁপুনি হয় বা একটা হয়, পরিস্থিতি হয় লোকের, সেটাকে হিস্টেরিক্স বলে। ক্লাচেস মানে হোল্ডিং সামথিং ইন পেইন, খুব যন্ত্রণায় বা কোনো ভয়ে আতঙ্কে কোনো কিছু খামচে ধরা, ক্লাচেস। ফেচ মানে ব্রিং ব্যাক। ওয়েলস মানে টু ক্রাই অর কমপ্লেন ইন লাউড ভয়েস।